আজ হচ্ছে জামাই ষষ্ঠী, আর তাই জন্য দেখো গোলু পুরো রেডি আছে, চান করে খাওয়া দাওয়া করে একদম জামা প্যান্ট পরে রেডি মাম্মার সাথে যায় বলে মাম্মার বাড়ি। আর মা বারবার বলে দিয়েছিল গোলুকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওকে ছাড়া কিছু হবে না, ওকে নিয়ে যেতেই হবে। আর যা গরম পড়েছে ওই জন্য আমি শাড়িও পরিনি, এই গাউনটাই আমার সম্বল। গরমের পক্ষে আমার এত গরমে রেডি হওয়া, শাড়ি পরে মেকআপ করে যাওয়া অসম্ভব। প্রথম 2 বছর আমি খুব ভালো করে রেডি ফেডি হয়ে জামাই ষষ্ঠী পালন করেছি, বাট এবছর আমার পক্ষে সম্ভবই হয়নি। দেখতে পাচ্ছ গোলু আর আমি রেডি পুরো দাঁড়িয়ে আছি। ওই যে উনি আসছেন, উনি আমাদের যেহেতু নিয়ে যাবেন বাইকে করে, কারণ ওয়েট করতেই হচ্ছে। চলো আমরা মামাবাড়ি পৌঁছে যাই। আর যা গরম পড়েছে বিশ্বাস করে, গরমে পুরো মনে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। এসে গেছি মায়ের কাছে। এবার মা যা যা রিচুয়াল আছে একটু হালকাভাবে করে নেবে আমাদের, তারপর আমরা খাওয়ান দাওয়ান করে বেরিয়ে পড়বো। এই যে মা করে নিচ্ছে। এই যে মা সাজিয়ে দিয়েছে, কিন্তু একটাও আমার বর খায় না, মিষ্টি খায় না, ফল খায় না, এমনি এমনি দেওয়া। আর গোলুকেও মা তাপ দিয়ে দিচ্ছে, আমাদের যেমনভাবে মা তাপ দিয়ে শুধু বেঁধে তাগা একটা কিছু হয় সেটা বেঁধে দিয়েছিল, তেমনই ওদেরকেও তাপ দিচ্ছে, ছোটো গোলু আর বড় গোলু। আর এই যে আমাদের লাঞ্চ সাজিয়ে দিয়েছে মা, এটা আমরা খেয়ে নিই। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।